তো পিপল হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস, আশা করি সবাই বেশ ভালো আছেন। নেচার অ্যান্ড টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহফুজ আলম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো যে আপনি কীভাবে খুব সহজেই ফটোশপ ব্যবহার করে যে কোনো ইমেজ বা যে কোনো পিকচারের ঠোঁটে আপনি লিপস্টিক অ্যাড করতে পারবেন। তো আমাদের সাথেই থাকুন। তো বন্ধুরা, শুরুতেই আপনি যেই পিকচারটি বা যেই ইমেজটি ঠোঁটে লিপস্টিক অ্যাড করতে চাচ্ছেন, ফটোশপ ওপেন করে সেই পিকচারটিকে আপনি ফটোশপে ইম্পোর্ট করে নিন। তো দেন হচ্ছে আমরা যেহেতু শুধুমাত্র পিকচারটির ঠোঁটের অংশটুকু নিয়ে কাজ করবো, সেহেতু পিকচারটিকে প্রয়োজনীয় পরিমাণে জুম করে নিন, যাতে আমাদের ঠোঁটের অংশটুকু সিলেক্ট করতে বেশ সুবিধে হয়। তো জুম করা হয়ে গেলে দেন হচ্ছে আপনি লেয়ার অপশনে যান এবং লেয়ার অপশনের দেখুন একদম নিচের দিকে যে নিউ লেয়ার আইকনটি রয়েছে, সেই নিউ লেয়ারে ক্লিক করার মাধ্যমে আপনি নতুন আরেকটি লেয়ার তৈরি করে নিন। তো এখন নতুন লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি দেন হচ্ছে নতুন এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি বাম দিক থেকে পেন টুলটি ব্যবহার করে আমরা যে পিকচারটি বা যে ইমেজটি নিয়েছি সেটির ঠোঁটের অংশটুকু আপনি পেন টুলের মাধ্যমে সিলেক্ট করুন। তো ঠোঁটের এই অংশটুকু সিলেক্ট করা হয়ে গেলে দেন হচ্ছে আমরা এই ঠোঁটের এই অংশটুকুতে বা আমরা লিপস্টিক হিসেবে যেই কালারটি ব্যবহার করতে যাচ্ছি, আমাদের যে বাম দিকে যেই ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড কালার রয়েছে, সেখানে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আসলে আমরা লিপস্টিকের যেই কালারটি নিতে যাচ্ছি, ব্যাকগ্রাউন্ডে জাস্ট সেই কালারটি আমরা সিলেক্ট করে রাখবো। তো ব্যাকগ্রাউন্ডে আসলে লিপস্টিকের কালার হয়ে গেলে দেন হচ্ছে আমরা কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস প্রেস করব। তো কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস প্রেস করার পর দেখুন যে আমরা সেই ঠোঁটের সিলেক্টেড এরিয়াটুকু বা যে অংশটুকু আমরা সিলেক্ট করেছি সেটি কিন্তু আমাদের সেই লিপস্টিকের কালার বা সেই ব্যাকগ্রাউন্ডের কালারে ফিল হয়ে গিয়েছে বা পরিপূর্ণ হয়ে গিয়েছে। তো এখন আমাদের সেই নতুন লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় উপরের দিকে যেই এটির মুড রয়েছে, যেটি কিনা নর্মাল অবস্থায় রয়েছে, আমরা সেখান থেকে নিচের দিকে যে ড্রপ ডাউন আইকনটি রয়েছে সেটিতে ক্লিক করার মাধ্যমে আমরা এখান থেকে সফট লাইট অপশনটিকে সিলেক্ট করে নিব। তো সফট লাইট অপশনটি সিলেক্ট করার পর দেখুন যে তো সফট লাইট অপশনটি সিলেক্ট করার পরে দেখুন যে লিপস্টিকটি অনেকটাই ঠোঁটের সাথে বেশ ভালোভাবে সামঞ্জস্য হয়ে গিয়েছে। তো এরপরও আপনারা আরও ভালোভাবে এটিকে ঠোঁটের সাথে অ্যাডজাস্ট বা সামঞ্জস্য করার জন্য আপনারা আরও ভালোভাবে আপনারা ঠোঁটের সাথে সামঞ্জস্য বা অ্যাডজাস্ট করার জন্য আপনারা ওপাসিটি এবং ফিল একটু কমিয়ে বা সামান্য একটু কমিয়ে আপনারা দেখতে পারেন। দেখুন এবং এরপর দেখুন যে লিপস্টিকের কালারটি ঠোঁটের সাথে বেশ ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আশা করি আপনারা এই টিউটোরিয়ালটির মাধ্যমে আসলে আপনারা যে কোনো ইমেজে ঠোঁটে প্রয়োজনীয় বা পছন্দনীয় কালারের লিপস্টিক অ্যাড করতে পারবেন। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।